আব্বুর এখনো আসসালামু আলাইকুম সবাইকে আরো একটা নতুন ভিডিওতে স্বাগত। কি অবস্থা আমার আপনার ভাইয়া, সবাই কেমন আছেন? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আপনাদের জন্য শাড়ি দেখার আপনি প্রতিদিনের মতো চলে আসছি নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো সবার আগে জানেনই আমার পাকঘরের কাজটা হলো মোছামুছি, এই পাঁচটা মুছে নিয়েছি, ওই পাঁচটা মুছে নিয়েছি। এখন এই চুলাটা মুছে এই পাঁচটা মুছে নিই। তো যাই হোক ভিডিওটা শুরু করলাম। এখন সময় হলো গিয়ে 8:30। আজকে বৃষ্টির দিন তো এই জন্য একটু লেট করে উঠছি অনেক আগে। কাজও করতেছি, অনেক কাজ অলরেডি করে নিয়েছি, সব কাজ আপনাদের সঙ্গে শেয়ার করে নিবি আর কি। এখানে টক পাতা ভিজেছি, এই যে ভর্তার জন্য এখানে এই যে বোয়াল মাছ ভিজেছি দুপুরে রান্নার জন্য। তার পাশাপাশি গুলো গিয়ে তারপরে মোছামাছিও করতেছি। তো যাই হোক সব কথার মধ্যে একটা কথা বলতে চাই, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আপনারা দ্রুত যত পারেন তত ভিডিওটা শেয়ার করে দেবেন। আর তার পাশাপাশি একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আর নতুন হয়ে থাকলে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমার সারা প্রতিটা ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে, আপনি আপনার সুবিধা মতো দেখে নিতে পারবেন। তো চুলাটা না রাত্রে মুছছিলাম কিন্তু লিকুইড দিয়ে মোছা হয়নি, যার কারণে সকালে আবার এই মুছতেছি। লিকুইড দিয়ে না মুছলে কি হয়, মার্বেল পাথর তো তেল 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 ভাব থাকে আর কি, ক্লিন হয় না। এই যে ক্লিন ঝরঝরা মনে হইব যে না একদম ক্লিন, ওইটা হয় না, যার কারণে আবার ওই যে মুছলাম। তো যাই হোক এখন হলো কি সকালের নাস্তা বিরিয়ানি আছে, বিরিয়ানি বাইজা দিব বাচ্চাদের। পানি ভাত আছে, সাথে মুরগির তরকারিও আছে কিছুটা, এই যে অল্প একটু মুরগির তরকারি আছে, গরম করে নিচ্ছি। আর এখন এই যে বটটা একটু গরম করবো। তো খাওয়ার কে খাবে না খাবে এর জন্য না, কালকে সারাদিন বটটা গরম করা হয়নি, এই জন্য অল্প আছে একটু বটটা গরম করে নেব। আর তার পাশাপাশি হলো গিয়ে ই করবো, কি জানি বলে, আগরটা ক্লিন করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা আগরটা ক্লিন করে নিই, তারপর আবার দিয়ে আসতেছি। যদি ভালো লাগে আমার বলে লাইক কমেন্ট করতে ভুল করে নিই। একটা ছবি তো বন্ধুরা মাছের পানিটা আবারও পাল্টাই দিলাম। আর এদিক দিয়ে অলরেডি এই যে বিরিয়ানিটা বসাই দিচ্ছি গরমের জন্য, বাচ্চারা নাস্তা খাবে। আর এখানে এই যে বট অল্প আছে, গরম করে নিতেছি। এতটুকু ছিল বট, শেষ। এখন ঢাকনা দিয়ে দেখে এটা ই করে নিই, গরম করে নিই। বাজে কটার এখন তো বন্ধুরা বাইজে গেছে 10টা 40 নাকি। তো আমি কাজকর্ম করে সব কমপ্লিট করে রাখি, আর তারপর হাঁটছি 45 মিনিট। হ্যাঁ এটা তারপরে এই যে আমার কাজে হাত দিচ্ছি, টেস্ট কাটতেছি। এই যে এখানে ভর্তার জন্য পেঁয়াজ রসুন কাটছি, এখানে এই যে তরকারি রান্নার জন্য কি রান্না করবো একটু দেখতেই পারবেন। রান্নার জন্য পেঁয়াজ রসুন কেটে নিতেছি, তারপর পাশাপাশি যে টমেটো বের করে নিয়েছি, কাঁচামরিচ বের করে নিয়েছি, অলরেডি ডাউলটাও সিদ্ধ হয় ভিজায় রাখছি। তো যাই হোক এখন কাটাকাটিগুলো করবো। নাস্তা এখনো খাইনি, ভাবতেছি একবারে কাটাকাটি কমপ্লিট করে গোসল করে নাস্তা খেয়ে তারপরে রিল্যাক্স রান্না করবো। যেহেতু প্রায় ওয়েদারটা ভালো, বৃষ্টি হইতেছে, তো একেবারে রান্না করবো গোসল করে ফ্রেশ হয়ে তারপর আইসা, এই জন্য কাটাকাটিগুলো করতেছি। প্রচুর পরিমাণ গরম লাগতেছে, খাইতে এসে বসছি, সমস্ত শরীর ভিজা গেছে এক কথায়। তো এই জন্য ভাবতেছি কাটাকাটি শেষ করে এই গোসল করে তারপর রান্না করি। তো যাই হোক দেখতে পেয়েছেন সকাল থেকে কাজগুলো শুরু করছি, কিন্তু মেয়েদের কাজ কিন্তু ঘুরে গেলে পাক ঘরের ভিতরে, কিন্তু রান্না বান্না এইগুলোই। তো যাই হোক এখন হলো কাটাকাটি শেষ করি,
তারপর আবার ফিরে আসতেছি কী কী রান্না করবো সেটা নিয়ে। প্রথমে তো দেখতে পেয়েছেন পেঁয়াজ কাটাছে অনেকগুলা, শুটকি বার করে উঠে ধুয়ে লইছি। আমি আলু রাখি দেবো, রসুন লইছি, আলু কোনো খেতে লইলাম পার নাই। আমি কইছি না কার্তিকের দল মেস নাই, এটা আছে পানি যাওয়ার জায়গা আছে, পানি ওই সাইডে পুষ্কুনি এরপর মনে করে তার রাস্তা আই না, তোমার সাহায্য করে কেন এই রাস্তাটা অনেক কষ্ট তো। গ্যাস মেজে তো কি জানি নাম কইছে, কি জানি হ্যাঁ ইসমাইল কইতে কইতে যায়, বাজারও যায়, কইতে কইতে যায়, গিয়া তারপরে বুঝলা যে কথা না রে, বেশি বলেন আগে পরেই করেন। এই এটা দেখে বলা যাবে না দাদা, এই বুঝি দে এটা নেন তোমার তো শেষে আলু আলু সিলা দিই কাম ঠিক আছে না। তো বন্ধুরা ভাত বসায়া আর ডাউল বসায়া উঁচু করতে গেছিলাম, ভাত হয়ে গেছে আর ডাউলটা এখন এই যে ডাউল হয়ে গেছে, এটা বাগার দিব রসুন দিয়ে, তারপর বাকি রান্না করলো। বাকি রান্না বলতে যে এখানে হলো গিয়ে বল মাছ হলুদ মরিচ দিয়ে মাইকে রাখছে, এটা ভাজা হবে। আর এই যে কাজকে শুটকি দিয়ে আলু কচি এটা ভাজি হবে। আর এখানে হলো গিয়ে যে চুয়া পাতা মানে টক পাতা, এটা ই করছি সিদ্ধ করে নিচ্ছি, এটা ভর্তা বানাবো। আর এখানে এই যে বুড়ি বার করছি, এখানে এই যে মুরগির মাংস বুয়ের মাংস বুয়ে করে আর কি সলিড মাংসগুলো এগুলো সিদ্ধ করে পিঠার জন্য ই করে নিল, পিঠা বানাবো। আগর বুঝবেন একদিকে চলে এর মধ্যে ডাউল রান্তাছি না, দেখবেন ভাতের থেকে বেশি খাবে মুড়ি দিয়া, বালা সিঁড়ি করে করে দিন, কিন্তু একটাতে আর একটাতে দুই আর একটা তুলে নিচের কিন্তু ই আছে ভালো আছে। ইটা মেশিনটা ছাড়তে মনেই নেই। একবার ভাবছিলাম ডাইল আনতাম না, এটা তো ধুইয়া পরে যেটা তুলে দেয়। তো বন্ধুরা এই যে কাজকে শুটকি দিয়ে আলু রান্না করবো। ও হ্যাঁ ঘরে সব ঠিক আছে। প্রথমে রসুনটা দিয়ে দিলাম, রসুনটা একটু কালার করে পেঁয়াজটা, তারপর হলো গিয়ে শুটকিটা দিব, সাথে পেঁয়াজ দিব, কাঁচামরিচ ছিলা নিচ্ছে এটা দিব। তো সবাই যেত সবাই একবার দেখাচ্ছে কেমনি জায়গা হয়েছে। ও হো ওই বই তো এত দূরে গেলে 5,000 টাকা ও থায় না, ইসি গিয়া গ্যাস ম্যাশ টুল খরচ আছে, এগুলো দিয়ে বেশি থায় না। কি অবস্থা মানুষের হায়াত মত যায়, যতদিন হায়াত লয়েছে দুনিয়া ততদিন বাঁচবে। কিন্তু সিদ্ধ হয়নি। তো দেখুন বন্ধুরা কি পরিমাণ বৃষ্টি হইতেছে, সকাল থেকে বৃষ্টি ওইটা আছে, থামতা আছে, ওইটা আছে, দেখুন কি অবস্থা। কাশপিয়া আম্মু একটু উপরে ওই যে উত্তরের বড় রুমটা আছে না, ওই রুমে দাও জিনালা খোলা, যাও লাগাই আসো। হ্যাঁ হ্যাঁ একদম একদম ওই রুমে লাস্টের রুমে গিয়া তো জিনালা খোলা লাগাই রেখে আসছো, যেভাবে বৃষ্টি নামছে ভিতরে পানি আইবে, যে এটার ভিতরে আনলা বইরা গেছে পানি। মেয়ে কি দেন এম থাইয়া কি অবস্থা, বৃষ্টি আর হইল না।
আর ধরতো না আপনার ফোন লান্দ পানি আইতাছে কত না ইচ্ছা হয় এই বৃষ্টিতে গোসল করি, বৃষ্টিতে একটু বাইরে দৌড়াই, কিন্তু কপাল মন্দ। আগে করতাম কিন্তু এখন পারি না, চাইলো। তো যাই হোক বন্ধুরা, এখন সময় হলো গিয়ে প্রায় 2টার কাছাকাছি, 1:40 মিনিট। তো বৃষ্টির মাছ চলে গেছে এখান থেকে, আমার বাসা থেকে প্রায় ওই 40 মিনিট হয়। তো সে নিচের কামও শেষ করতে পারে নাই, এর ভিতরে একটা দুঃসংবাদ আসছে। তো সে তাড়াহুড়ো করে কিছুটা কাছায়া চলে গেছে। তো যখন আমার বাসায় ছিল তখন এতটা বৃষ্টি ছিল না। সে তার বাসায় যাওয়ার পরে যে বৃষ্টির পরিমাণটা বাড়তেছে, আস্তে আস্তে খালি বাড়তেই আছে। তো যাই হোক, দুঃসংবাদটা কি সেটা শোনায় আপনাদের। তার হলো ভাই, যে ভাইয়ের ছেলের কাছে তার মেয়ে বিয়ে দিচ্ছে, সেই ভাইয়ের হলো কি বড় ছেলের ঘরের নাতি আর কি মারা গেছে, 2 বছরের ছেলে। তো যাই হোক, সেটা তো তাদের রক্ত না, ভাইয়ের ঘরের ভাতিজার প্রথম সন্তান, সেটা মারা গেছে। তো সে শুই না আর উপরে কোনো কাজ করে নাই, সে চলে গেছে। তো চলে গেছে, তারপর আমি বাকি কাজগুলো আমি করে কমপ্লিট করে তারপরে এই যে আসছি। তো যাই হোক, এখন আর খাবো না। সে ভর্তা বানাইছে যে, তখন হলো গিয়ে অল্প কটা ভাত পাটায় মাইকে দিছিল, ওইটা খাইছি আমি আর আমার মেয়ে। তো মেয়েকে ঘুমলায় আমিও শুয়ে থাকবো। বাজে এখন প্রায় ওই 1:45টার মতো। তো যাই হোক, বৃষ্টির মা গেছে, তো সে আজকে তো আর আসতে পারবে না। তো সে আসতে আসতেও কালকে। তো এই আজকে কালকের দিনটা আমার একাই কাজ করতে হবে, কিছু করার নাই। বিপদ তো এটা বলে কই আসে না, আর এটা তো দূরের না, এটা কাছের, এটা যাইতেই হবে। তারপর আমার কাছ থেকে 500 টাকা নিয়ে সে চলে গেছে, তার কাছে টাকাও ছিল না। তো বন্ধুরা, বাজে এখন প্রায় ওই 10 মিনিট কম 5টা। তো এইমাত্র কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি। মেয়ের একজোড়া জুতা ছিল শেষ সম্বল, সেটাও দেখা যাচ্ছে যে ছিঁড়া ফেলছে। তো ছিঁড়া ফেলে সে তার লোফার ছিল সেটা বিন্দা। স্যার, আমার ঘরের সামনে দেখেন নদী, দেখছেন নদী পানি একদম ভরপুর। তো দেখেন কেমন নদী আমার ঘরের সামনে, আর যে পরিমাণ বৃষ্টি হইতেছে, নদী তো হওয়ার স্বাভাবিকই হবে। দেখেন কি অবস্থা। তো যাই হোক, এখানে হলো গিয়ে এই মেয়ে জুতা ছিঁড়া গেছে। এখন মেয়ে কি করছে, লোপার ছিল, লোপার পরে গেছে কৌশিক করে। তো দেখেন বন্ধুরা, যারা এখান দিয়ে আসতে পারে না, এই পিছন দিয়ে যায়। এমন লোক আছে একদম পাগড়ের উপর দিয়ে পাড়ায় যায়। তো কি বলবো, বলার মতন আর নাই। তো যাই হোক, তো ঘরে থাকি তো দেখি না, দেখলে কি, মানুষের যদি বিবেক না থাকে বললেই কি হবে। দেখেন আমার ছেলে, এই যে জুতা বাইর করছে মনে মেয়ে, ছেলে গোসুকের এই করে। এমন বৃষ্টি, এটা কি বলবো, একদম পাগল হয়ে যাওয়ার কথাবার্তি। তো বন্ধুরা, আপনাদের সঙ্গে বলছিলাম না যে শুয়ে থাকবো, ভাত খাবো না। তো তখন কিন্তু 2টার দিকে আমি শুয়েছিলাম। আজকে একটু ভালোই ঘুমটা দিচ্ছি। তো এখন আপনাদের সঙ্গে বলছিলাম ওই যে 10 মিনিট কম হলো গিয়ে 5টা বেজে গেছে, অলরেডি 5টা বেজে গেছে। তো 5টা বেজে গেছে, আমি কিন্তু এখনও দুপুরের খাবারটা খাইনি। এই কিছুক্ষণ আগে ছেলে উপর থেকে নাইমে আসা এই যে খাবার নিয়ে গেছে, সেটা হলো গিয়ে এই যে কী জানি বলে বিরিয়ানি। সকালে যে বাচ্ছিলাম ওই বিরিয়ানিটা নিয়ে গেছে, এই যে। তো যাই হোক, এখন আমি হলো কি ভাত খাবো। তো ভাত খাবো, কী কী রান্না করছি সেটা কি শেয়ার করছি আপনাদের সঙ্গে? মনে হয় না, শেয়ার মনে করি নেই। রান্নার পর মনে শেয়ার করিনি। তো চলেন ওই রান্নাগুলো শেয়ার করি, আর আমিও খাবো, খাবারটা বেড়ে নিই, ঠিক আছে? তো চলেন, প্রথমে প্লেটটা নিয়ে নিই ভাত খাবারের জন্য।
ভাত নেই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করতেছি কী করছি। দেখেন ভাত খাওয়াই হয়নি, ভাত অল্প অল্প কটা যে ভাত করে দিছিল, বৃষ্টি মাত্র না খাইয়ে চলে গেছে। আর আমার যে অল্প কটা মাইকে দিছিল, এরপরে এই সম্ভবত করছি, ওই ছেলে খাইছে, ছোটো ছেলে 1 পরসালে ভাত রান্না করছে, দেখছেন, বেশি রান্না করিনি। আর আজকে রান্না হলো গিয়ে এই যে আলু দিয়ে কাসকি মাছের ঝুড়ি, এই যে কাসকি মাছ মানে কাসকি শুটকি, দেখছেন, বলতে আমি ভুল করি। আর এখানে হলো টক ডাউল, যেটা আমার বড় অনেক পছন্দের একটা জিনিস। আর এই যে আমার পছন্দ হলো শুটকি বলে টক পাতার ভর্তা, যেটা হলে আমি বারবার এই ভাত খেতে পারি। তো যাই হোক, এখন এই যে আমি টক পাতার ভর্তাটা নিলাম, ভাত খাবো। এখানে একটু মুরগির মাংসের তরকারি আছে, তারপরে এখানে যে গরুর বট আছে, এমনিতে তরকারি আছে। আর এই যে ছোটো ছেলে খাইছে, খাইয়া প্লেট এখানে রাখছে। তো দেখেন, এটা ধুইতে হবে। আমি খাবারটা খেয়ে নিই, ঠিক আছে বন্ধুরা। মেয়ে থাকলে মেয়েকে খাওয়া দিতাম, মেয়ে জানে কোথায় চলে আসে। মেয়ে আবার আমার হাতের মাখা ভাতটা নোকমা খুব পছন্দ করে। আর মেয়েকে সবসময় আমি খাওয়াই দিই, ও নিজের হাতে ভাত নিয়ে খাইতে, কিন্তু খাইতে পারে না। কে কি কিসের পিঠা লইছস? তোর মা কি পিঠা বানায়? তোর মা কি পিঠা বানায়? তেলের পিঠা, চিনি দেয়া। এই যে পাশের বাড়ির থেকে পিঠা বানায় পাঠাইছে। তোর মা না বলে কুলি পিঠা বানায়, ওই আমগো সেই পাকঘর প্লেট তুই। তো যাই হোক বন্ধুরা, এই যে খাবারটা খেয়ে নিই, সন্ধ্যা যেতে। রাত্রে তো আর খাবো না, রাত্রে খাবারটা খাবো না বলেই একটু দেরি করে খাইতেছে আজকে। নিজেরও জানে না কি খাইছে সন্ধ্যাবেলা। যে কালকে লবণ লইছে কতটুকু, মরিচের ফাঁকি মনে যা আছে সব রয়ে গেছে। কি খাইছে? পেয়ারা খাইছে। বর্ষাকাল যে পানি মনে কয়দিন হচ্ছে, লই অল্প লই, কিন্তু সব রয়ে গেছে। সন্ধ্যাবেলা বলেছি, হঠাৎ মন চাইছে কিছু খাই, তো হঠাৎ করে মনে হয়েছে যে কাম হালকা শশা আনছে, তাই একটা রয়েছে, শশা রেখে ভালোভাবে ধুইয়া হাড় সব কেটে নিছে। সারা দিয়ে সারার সাথে মুড়িটা খাওয়া হচ্ছে, না হলে আমি মুড়ি খাইতাম না। কেউ আসলে আমার বাসায় মুড়ি মাখা হয়। সবচেয়ে বড় কথা আছে না, আমাদের নিজেদের জন্য কাশ্মীর বাবার মন চাইলে মাখতে হয়, কিংবা কেউ আসলে তাইলে মুড়ি মাখি। আমি নিজে খাওয়ার জন্য খুব কম। তো স্যার আসলো, স্যার ভাবলাম বৃষ্টির দিন কি দিব, ফ্রিজ থেকে ঠান্ডা কিছু বের করে না দিয়া মুড়ি মেখে দেয়, এটা সবচেয়ে বেটার। কি আছে রে সব দোলা